আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকে রান্না করব বড়ি দিয়ে আলু, ঢেঁড়স আর ট্যাংরা মাছ। বড়ি আসলে যারা খায় তারাই চিনে, এটা চাল কুমড়া দিয়ে মাসকলার যে বড়ি যেটা বলে। এটা কিন্তু শীতের সিজনে সবজি দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। যে কোনো সবজিতে আপনি এই বড়িটা দিবেন, এটা কিন্তু অন্যরকম একটা মজা লাগে তরকারিটা। আমি আজকে এটা ঢেঁড়স আর আলু দিয়ে রান্না করব। আমি পাইলাম, বাজার থেকে নিয়ে আসছি নতুন একদম টাটকা বড়িটা। বললো যে আজকে আসছে আপু, নিয়ে যান। অনেক দাম, খেতেও যেমন মজা, মানে কিনতেও যেরকম টাকা লাগে, খেতেও কিন্তু অনেক মজা। তো আমি ভালো করে এই যে সবজিটা ভেজে নিব। আমি বড়িটাও ভেজে নিয়েছিলাম, ভেজে রেখে দিছি। আর এইদিকে আপনার ঢেঁড়স আর আলুটা আমি ভেজে নিব। এটা দিয়ে আমি ট্যাংরা মাছ আজকে রান্না করব। আর বাচ্চাদের জন্য রান্না করব চিংড়ি মাছ। ওরা তো এই মাছটা খাইতে পারবে না, ওরা সবজি খাবে, বাস ট্যাংরা মাছটা খাবে না। চিংড়ি মাছটা বাচ্চাদের জন্য ভুনা করব। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতের মারটা গেলে দিব। সবজি যখনই আপনি যে কোনো সবজি দিয়ে মাছ রান্না করবেন, সেই সবজিটা ভালো করে ভাজা ভাজা করে রান্না করলে কিন্তু সবজির যে আলাদা একটা গন্ধ থাকে, একটা কাঁচা একটা যে গন্ধ থাকে তরকারির ভিতরে, সেটা থাকে না। তো আমার এদিকে সবজি ভাজা হয়ে গেছে, আমি মাছটা ভালো করে ভেজে নিব। মাছ ভাজা হয়ে গেলে আমি চিংড়ি মাছটা বসাই দিব। থেকে ভাতের মার গেলে দিছি। আর এখানে কড়াইটা রাখছি, অনেক গরম, ধরতে পারতেছিলাম না, এটাতে সবজি ভাজছি। তো আমি এখানে চিংড়ি মাছটা চুলা খালি, চিংড়ি মাছটা বসাই দিই, কারণ আমার বাচ্চাকে আবার পড়াইতে হয়। যত তাড়াতাড়ি রান্না করব ততই ভালো, ওদের পরীক্ষা 20 তারিখ থেকে। তো ওদেরকে আমি আপনার পড়াবো রান্না শেষ করে। সেদিকে আমি চিংড়ি মাছটা বসাই দিলাম, মাছ এদিকে ভাজা হচ্ছে। আমার দুইদিকে আমি রান্না বসাই দিব, রান্না এখনই হয়ে যাবে। আর এদিকে মেয়ে আবার কচুরমুখী ছিলে দিচ্ছে, আমাকে হেল্প করতেছে। আমি বলছি ভর্তা করব কচুরমুখী, আমার ভর্তা খুব পছন্দ। তো এইদিকে কচুরমুখী মেয়ে ছুলুক, আমার এদিকে রান্না হয়ে গেছে, এটা দিয়ে ভর্তা করব। চিংড়ি মাছটা আমি বসাই দিছি। এদিকে আমার ছেলেটা কান্নাকাটি করতেছে, ওর বাবা ওকে বকা দিচ্ছে। আসলে আমি ভিডিওতে ভয়েস দিতে গেলে আমার খুব প্রবলেম হয়, বাচ্চারা খুব বিরক্ত করে। তোর জন্য একটু নুডলস রান্না করতেছি, সে নুডলস খাবে। আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন চিংড়ি মাছটা নামাই দেবো একটু পরে। আমি চিংড়ি মাছটা বেশি ঝোল দিই না। মেয়ে এখনও কচুরমুখী ছিলতেছে, পড়াচোরামি করা আর কি। আমার হেল্প করে না, তো পড়াচোরামি করা। এসে বলতেছে যে কচুরমুখী ছিলে দেবো, ওদিকে পড়া কিন্তু কমপ্লিট করে নাই। তো এদিকে আমার চিংড়ি মাছটা নামাই দিলাম। এখন আমি ঢেঁড়সের তরকারিটা, যে এটা মাছের তরকারিটা বসাই দিব। আমি অলরেডি কিন্তু বসাই দিছি। এটা কষানো হয়ে গেলে আমি ঝোল আর বড়ি মাছ একসাথে দিয়ে দিব। তরকারি আসলে যত কষানো যায় ততই কিন্তু অনেক মজা। আর শীত যেহেতু চলে আসছে, শীতের একটা আমেজ চলতেছে। মেজো মেয়ে আমার বলতেছে পিঠা খাবে। তো আম্মা আমাকে 2টা নারকেল দিছিল, সেটা আবার পিঠা খাওয়ার জন্য রেখে দিছি। চালের গুঁড়ি নিয়ে আসছি, যে কোনো সময় পিঠা বানিয়ে মেয়েদেরকে খাওয়াবো। তো এইদিকে যে আমার তরকারি হয়ে গেছে, আমি বড়ি আর ঢেঁড়স দিয়ে দিলাম। তো এদিকে ভাত খাওয়ার জন্য চলে আসছি। আমি কিন্তু টেবিলে ভাত খাই খুব কম, আমি ড্রয়িং রুমে বসে টিভি দেখি আর ভাত খাই, আমার খুব ভালো লাগে। বিভিন্ন হরর স্টোরি দেখি আর ভাত খাই। তো ছেলের জন্য আবার দিদি চিকেন পাঠাইছে। এই যে আমি ভাত খাওয়ার জন্য বসে পড়লাম, কচুরমুখী বোম্বাই মরিচ সাথে লেবু, সেই মজা। আপনাদেরকে বড়ি যে দিয়ে তরকারি যেটা রান্না করছি সেটা দেখাচ্ছি, দেখেন, এখন দেখতে পারবেন কত সুন্দর লাগতেছে। এই যে দেখছেন, তরকারিটা কিন্তু খাইতেও খুব মজা ছিল, খুব ভালো লাগছে খাওয়ার জন্য। খাওয়ার পরে চিংড়ি মাছ ভুনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।